এগুলো তো সুন্দর লাগতেছে, এগুলো পরবো কিভাবে? এগুলো আমার মারে জিগান তাহলে বলতে পারবে সুন্দর মতো এরকম করে বলতে। এগুলো পরবো কিভাবে? আছে আপনার? আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হঠাৎ করে কয়েকদিন ধরেই ফেসবুকে একটা অ্যাড দেখতেছিলাম মেলার। তো এই মেলাটার জন্য উদ্দেশ্য করে বের হয়েছি সকাল 10টার পরে আর কি, নাস্তা টাস্তা করে। তো এই তো মিরপুর 12 হয়ে আমরা যাচ্ছি, আর এটা 11:30তে সিতারা কনভেনশন হলে এই মেলাটা হচ্ছিল। তো এই তো মেলায় গিয়ে জানাবো যে কোন উদ্দেশ্যে গিয়েছি। আর এই যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর এই তো যারা এখনও আমার ভিডিওটা মানে আমার পেজটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি সিতারা কনভেনশন হল। এটা হলো মিরপুর 11:30তে, যেটা হলো স্বপ্ন সুপার শপের বরাবরই, মানে রাস্তার এই পাশ ও পাশ আর কি। ওই যে স্বপ্ন সুপার শপ, আর এই পাশ হলো সিতারা কনভেনশন হল। তো এখানে অনেক সময়, বেশিরভাগ সময় আমার আর কি আসা হয়, তাই আমার চিনতে বেশি সমস্যা হয়নি। বাসা থেকে অটোরিকশা নিয়েই চলে এসেছি। আর এসেই দেখি, আমি মনে করেছিলাম জাস্ট আমি যে উদ্দেশ্য এসেছি সেইটাই শুধু এখানে, কিন্তু পরে এসে দেখি না, এখানে অনেক রকমের স্টল আছে, কসমেটিক্সের, জুতার, তারপর ড্রেসের, হিজাবের, মানে অনেক কিছু। তো এই তো ঘুরে টুরে খুব ভালো লাগছিল, দেখতেছিলাম। তো তারপরে আর কি যে উদ্দেশ্যে এসেছি সেইটা কিনে তারপরে চলে এসেছিলাম। আর এই যে ড্রেস দেখলে তো মেয়েরা তো আমরা পাগল হয়ে যাই। তো ড্রেস দেখেছি, খুবই পছন্দ হয়েছে, দুইটা পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চলে এসেছি। কেন জানেন? কিছুদিন আগে অনেকগুলো ড্রেস নিয়েছি, তাই আর মানে ইচ্ছা করতেছিল না। আবার চিন্তা করতেছিলাম সামনে ঈদ চলে আসতেছে, নেই, কিন্তু না, আমি জানি, কারণ এখন আমি নিলে আমি আবার ঈদের সময় নিব। অনেক কষ্টে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছি। তারপরে এই তো আমার সাথে এক আপা গিয়েছিল, উনি আবার হিজাব নতুন আর কি ইউজ করা শুরু করেছে, হালকা পাতলা। তো উনি নাকি হিজাব নিবে, তা আমাকে পছন্দ করে দিতে বলতেছিল। তা আমি আবার এখানে রেডিমেড যে হিজাবগুলো, মানে হিজাব পিন আপ করতে হবে না, ডাইরেক্ট আপনি পরতে পারবেন, এরকম হিজাব দেখতেছিলাম। তার মধ্যে এটা আমার পছন্দ হয়েছে। আসলে হিজাবগুলো খুব সুন্দর। তারপরে উনি আবার আমাদেরকে পরে পরে দেখাচ্ছিল, ভালোই লাগতেছিল, আমাকেও পরিয়ে দিয়েছিল। তো এই তো আমি দেখে রেডিমেড যে হিজাবগুলো, এগুলো দেখে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমার যেহেতু এখন অনেক হিজাব হয়ে গিয়েছে, আর আমি যেহেতু হিজাব মানে পরতে পারি, সেজন্য আমি এর জন্য নেইনি। আর যে আপা উনি নতুন হিজাব পরা শুরু করেছে, তাই ওনার পরতে একটু সমস্যা হয়, তাই বললাম একটা রেডিমেড নেন, ভালো লাগবে। পরে এই যে আমার এই লালটাই উনি পছন্দ করেছে। এই তো তারপরে অনেক ড্রেস দেখে, এখানে বিভিন্ন রকমের ড্রেস ছিল, ব্লকের, বাটিকের, নকশি কাঁথা, সব রকম সব কিছু ছিল। তারপরে আমরা ঘুরে টুরে আমি এই যে মেন উদ্দেশ্যে গিয়েছি, সেটা হলো এই যে কেকের পেজের, এই আপুটার পেজ দেখে আমি গিয়েছিলাম, কারণ আমি আবার কেক ওই যে কিছু নতুন করে শেখা শুরু করেছিলাম, সেজন্য ওনার পেজের সাথে আমার অ্যাড আছে। তখন ওনার এই মেলার ওনার এখান থেকে আমি অ্যাডটা দেখে চলে গিয়েছিলাম। পরে এই যে কেক কিনে আমি কিন্তু চলে এসেছি। এখন হঠাৎ করে আপা বলতেছে যে মেলাতে যেহেতু ঘুরে খুব দ্রুত আমরা চলে এসেছি, বলতেছে হাতে যখন সময় আছে চলো আমরা হোপ মার্কেটে যাই। তো এই যে এখন আমরা হোপ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে বেনারসি পল্লী, এখানে তো অনেক শাড়ির কাপড় আছে, পাশাপাশি এই যে বিভিন্ন রকমের, এগুলো কি বলবো, হার্ডওয়্যারের দোকান বলবো না কি দোকান বলবো, আমি আসলে নিজেই জানি না। তো এই তো এইগুলো পার হয়ে যাচ্ছি, আর এইগুলো দেখতে দেখতেই মনে হয় কত বছর ধরে মানে এদিকে যাতায়াত করি সবসময়, কারণ আমার এখানে বোনের বাসা। তা আমার বোনকে বলি নেই, কারণ ওর আবার অফিস থাকে, তো সেজন্য বলি নেই। দেখা যাবে ওকে বললে ও বলবে বাসায় যেতে, সেজন্য যায়নি। তো এখন কিন্তু এই যে দেখেন, এইখানে হোপের যে স্কুল বলে, বা এইখানে কি বলে, ও হোপ ইন্টারন্যাশনাল স্কুল বা হোপ মার্কেট যেটা বলে,
এখানে কিন্তু প্রচুর শীতের কাপড় পাওয়া যায় এবং কিছুদিন আগে কিন্তু আমি শীতের কাপড় কিনে নিয়ে আসছিলাম আমার ভাবির জন্য, ভাস্তির জন্য। তো এই তো এখানে প্রচুর এখন শীতের কালেকশনগুলো আসছে। আর আমি রিক্সা থেকে নেমেই যে সুন্দর একটা জিনিস দেখেছি, মানে কি বলবো, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। কারণ গাছ, ফুল এগুলো আমাকে খুব আকর্ষণ করে। তো এই যে গাছ আর ফুল দেখে তো আমি অস্থির। আর এই তো পরে ফুলগুলো দেখতেছিলাম আর ওনার কাছে দামাদামি করতেছিলাম, কিন্তু উনি এত দাম চাচ্ছিল, পরে নেইনি। এরপরে আপু, ওই যে আপার সাথে গিয়েছি, উনি আবার নাকি পামস ক্লিপ কিনবে। আর এবার দেখলাম যে এই পামস ক্লিপগুলো অনেক বের হয়েছে, একদম প্রত্যেকটা দোকানে এগুলো এভাবে অ্যাভেলেবেল। পরে আপা 2টা নিয়েছে। আর এই তো আমি একটা লিপ জেল নিয়েছি, কারণ আমার লিপ জেল দরকার ছিল। আর সবগুলো দোকানে শুধু এই যে কাঠগোলাপের পামস ক্লিপ আর হলো বো যে ব্যান্ডগুলো, ওইগুলো। আর কি বলবো, তো আমার আর এগুলো, কারণ কিছুদিন আগে আমি অনেকগুলো পামস ক্লিপ কিনেছি, তাই আমি আর নিলাম না। এই তো আর একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। এগুলো তো সুন্দর লাগতেছে, এগুলো পরবো কিভাবে? এগুলো আমার মারে জিগান তাহলে বলতে পারবে সুন্দর মতো এরকম করে বোঝায়। এগুলো পরবো কিভাবে? আছে আপনার? তারপর একটা ব্যাগের দোকানে গেলাম, এত মানে ব্যাগ, অনেক কালেকশন ব্যাগের, কিন্তু আমি আসলে আবার এইসব জিনিস আমার জামাইকে ছাড়া কিনতে পারি না। তো সেজন্য দেখে টেকে চলে এসেছি। আর এই তো হোপের সামনে যাব, আর এই যে ছোট ছোট ফুচকা বা বেলপুরি খাবো না তা কি হয়? তো এই যে 20 টাকা করে বাটি, তো 2 বাটি খেয়েছি। একটা হলো ছোট ফুচকা খেয়েছি 1 বাটি, আর 1 বাটি হলো বেলপুরি খেয়েছি কামরাঙ্গা মরিচ দিয়ে। এখনো দেখে আবার কামরাঙ্গা মরিচ খেয়েছি, খুব মজা, খুব মজা। এত ঝাল লেগেছে কামরাঙ্গা মরিচ দিয়ে খেয়ে। তো পরে আবার এই কোনগুলো খাচ্ছিলাম, মানে এগুলো আগে যে ছোটোকালে খেতাম সেগুলোই। এই তো তারপর আবার চলে আসলাম মেন রাস্তায়, কারণ এই যে হোপের সামনে যে মামাটা, উনি তো গাছের দাম প্রচুর দাম চাচ্ছিল। তো এখানে 10 নম্বর মেন রাস্তার সাথে কিন্তু অনেক গাছের দোকান আছে বা নার্সারি আছে, যেটাই বলেন। তো এখানে আসলাম যে দেখি যদি ভালো লাগে তাহলে কিছু গাছ নিব ফুলের। তো কারণ আমি তো গাছ নিবই, সেটা তো আমি জানি, কারণ গাছ দেখলেই আমি মানে আমাকে গাছ প্রচুর টানে, আমি জানি না কেন। তো পরে তো এগুলো সব দেখতেছিলাম, দেখতে দেখতে পরে গোলাপ গাছ পছন্দ হয়েছিল। পরে 2টা গোলাপ গাছ নিয়েছি আর সার নিয়েছি, কারণ গাছে সার দেওয়া দরকার, অনেক দিন হয়েছে সার দেই না। তো এই তো আর আপারাও, ওনারাও গোলাপ গাছ নিয়েছে। ওনারাও আমার সাথে, মানে ওনারাও বলতেছিল গাছ নিবে, পাশাপাশি আমিও বলতেছিলাম, কারণ আমার গোলাপ গাছ যেগুলো ছিল বাসায় সেগুলো কতগুলো মরে গিয়েছে। আর এই তো এখন সেজন্য আবার গোলাপ গাছ নেওয়ার ইচ্ছা। তো আগে যে গোলাপ গাছগুলো আমার বাসায় ছিল সেগুলোর জন্য আমার আসলে অনেক মায়া লাগে, অনেক সুন্দর সুন্দর কালার ছিল। আর 2-3 বছর করে ফুল দিয়ে তারপর আর কি আর বাঁচে না। আর আমি জানি না কেন এরকম হয়, হয়তো টপের কারণেই। তো এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর সুন্দর 2টা গোলাপ গাছ কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি জানি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো এই তো তারপরে মামাকে, রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আমার তো মাছ কিনতে হবে, আপনি একটু মাছের দোকানে নিয়ে যান, কারণ আসলেই অনেক দিন ধরে বাজার করা হচ্ছিল না। তো ভাবলাম যখন বের হয়েছি তাহলে একটু 1-2টা মাছ কিনে বাসায় চলে যাব, বড় মাছ, কারণ ছোট মাছ অনেক দিন খেয়েছি, এখন বড় মাছ কেনার জন্য আর কি। পরে মামা আমাকে খুব সুন্দরভাবে একটা দোকানে নিয়ে গেল, এলাকারই, আমি কখনো এদিকে যাইনি, কিন্তু উনি চিনে, ওনার সাথে গেলাম, গিয়ে পরে বড় একটা কাতল মাছ কিনলাম। আমি কখনোই এত বড় মাছ কিনিনি একা একা। তো এটা 4 কেজি 200 গ্রামের উপরে, 350 করে নিয়েছে। আর লোকটা বারবার বলতেছিল, আপা অনেক ভালো, নেন। তো ওই তো কী করার, আর মাছ যেহেতু চিনি না, তারপরও না নিলেই নেয়, কারণ বাসায় একদমই কিছু ছিল না। তো আজকে নিয়েই রান্না করতে হবে। বাসায় এসেছি, এসেই এই যে ভাত বসিয়ে দিলাম, 3টা বাজে। আর এখানে আমার যে কাজ করে আপাতত এসেছে 1 মাস পরে। তো আমি যাওয়ার সময় বত্তা শাক আর ধনেপাতাকে কিনে দিয়ে গিয়েছিলাম, উনি সেটা বেছে রেখে গিয়েছে। আর এই যে কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ নিয়ে এসেছি। আর এই যে মাছ কিনলাম, হালকা পাতলা একটু দেখেছেন সেটাই,
পরে আবার 2টা তেলাপিয়া নিয়েছি, কারণ শীতের দিন বরকে যেন বারবিকিউর মতন ভেজে দিতে পারি বা বারবিকিউ করতে পারি সেজন্য। আর কাতল মাছটা কেমন হয়েছে খুলে ধুয়ে নেই, তারপরে দেখাচ্ছি। আর ফুল গাছ এগুলো সব কিছু 2টা যে এনেছি এগুলো সব 2 বারান্দায় 2টা রেখেছি, পরে এক সময় গুছিয়ে নিব মাটিতে টপে লাগিয়ে। আগে মাছগুলো বের করি দেখি। আর আপাতত কাজ করে চলে গিয়েছে, এখন আমাকেই ধুতে হবে। তো তেলাপিয়া মাছটা এইভাবে রেখে দিব, আমি এখন ধুবো না। এই যে তেলাপিয়া মাছ, তো ভালোই বড় বড় 2টা, এগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই যে কাতল মাছ, তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিব। আর আমার বর তো শুনে বলতেছে, কারণ আমি জীবনের প্রথম কাতল মাছ কিনেছি। আমি এর আগে কখনোই মাছ কিনি নেই, কাতল মাছ মানে বড় মাছ কখনো কিনি নেই, ইলিশ মাছ কিনেছি। তো এই তো, আর এমনি বরের সাথে গিয়ে কিনেছি, কিন্তু একা একা কখনো কিনিনি। তো এখন দেখা যাক, আমার বর বলতেছে শুনে যে আমাকে ঠকিয়ে দিয়েছে বা মাছ ভালো হবে না। তো খাওয়ার পর বোঝা যাবে আর কি আসলে কতটুকু ভালো হয়েছে, বা জীবনের প্রথম যে মাছটা কিনেছি এটাতে কতটুকু আমি সফল হতে পেরেছি। তো এখন এই তো ধুয়ে নিব, দেখা যাক। এখানে এই যে চাকাগুলো ধুয়ে নিয়েছে, আর এখানে যে মাথাটা, এখন মাথাটা আমি একবার ধোয়া দিয়েই মানে ইয়েগুলো আঁশটা সব সরিয়ে রেখে দিয়েছি, কারণ যেদিন রান্না করবো সেদিন ভালো করে দেবো। আর এগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে এক এক দিনের জন্য রান্নার জন্য রেখে দিব। তো এখনও ধোয়া কমপ্লিট হয়নি, তো ধুয়ে নিই, কারণ অনেক বড় মাছ যেহেতু ধুতে একটু সময়ই লাগতেছে। তো এই তো সব কিছু গুছিয়ে, এই যে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আসলাম। আর এখানে মাছ ধুয়ে ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ খুব ক্ষুধা লেগেছে। এখন দ্রুত রান্না করে নিব। আর যেহেতু টাটকা মাছ, হালকা একটু ভাজা দিয়ে টমেটো আলু দিয়ে আজকে রান্না করব, বাসায় কোনো সবজি নাই। আর আমি নিয়ে আসবো মনে হয়েছে অনেকবার, তো বলেছি যে আজকে আনবো না, আজকে টমেটো দিয়ে ভুনা খাবো। তো এই তো এখন রান্না করে নেই, কারণ অনেক ক্ষুধা পেয়েছে। বাজে আপনার 3টা 40, তো বাহিরে গেলে যা হয় আর কি। তো এই তো, আর এদিকে আপা পেঁয়াজ কেটে রেখেছে, সমস্যা নাই। আমি এখন শুধু মাছটা ভেজে ভুনা করে নিব। আমি জানি না আমি কিরকম মাছটা এনেছি, রান্না করতেছি, দেখা যাক। তো এই যে এখানে পেঁয়াজের মধ্যে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি। আর এই তো লবণ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে 5-6টা আস্তা কাঁচামরিচ দিয়েছি, মাথাগুলো ফাটিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন আমি আলুটা দিয়ে দিব, আলু আর টমেটোটা একটু কষিয়ে নিব, তারপরে আমি পানি দিয়ে আমি মাছ দিয়ে দিব। আর মাছটা ভাজতে গিয়ে অনেকটুকু এই যে কিছুটা ভেঙে গিয়েছে, তাই তো করি। এই যে রান্না কমপ্লিট, আর এত মজা হয়েছে। আমি লবণটা একটু চেখে দেখলাম, খুবই টেস্ট হয়েছে। তা এখন আমার খুব ক্ষুধা লেগেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তো তাড়াতাড়ি গরমটা ইয়ে করি, যাতে ঠান্ডা হয়। বেড়ে নিচ্ছি গরম ভাত, গরম তরকারি, আর খুবই মজা হয়েছে। লবণ দেখলাম, একদম মন মতো করে রান্না করছি। কাঁচামরিচ নেই, কারণ এই কাঁচামরিচ খেতে মজা লাগে। ইদানিং কি হয়েছে, খালি ঝাল খাই। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই যে এখানে নিয়ে নিলাম ভাত, তরকারি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।